আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস ক্রিয়েটিভ হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করছি 2025 সালের সিলেট বোর্ডে এসেছে এমন একটি অঙ্ক নিয়ে, যেটি সিলেট বোর্ডের 8 নম্বরে আছে। এই অঙ্কটি হলো অনুশীলনী 10 অর্থাৎ ত্রিকোণমিতি বিভাগেরই একটি অঙ্ক। সুতরাং ত্রিকোণমিতির সূত্রগুলো যদি তোমার আইডিয়ায় থাকে আর অঙ্কগুলো সম্পর্কে, অনুশীলনীটি সম্পর্কে যদি তোমার আগে থেকে একটা আইডিয়া থাকে, ধারণা রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো অনেক সহজে সমাধান করতে পারবে তুমি। কেমন? তাছাড়াও 2025 সালের এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দিয়ে আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারবে। এখানে 1 নাম্বার এই চিত্রটা হলো একটা উদ্দীপক। উদ্দীপকের চিত্রটি হলো এ বি সি, এদিকে আছে ডি। কেমন? অর্থাৎ ত্রিভুজটা হলো ডি বি সি। আবার এখানে দুইটা কাটা দাগ দেখতেছি, তার মানে তো তোমরা বুঝো আসলে এডির মান যত বিডির মানও তত, অর্থাৎ এডি বাহুর দৈর্ঘ্য যত হবে বিডি বাহুর দৈর্ঘ্য তত হবে। আবার নিচে লেখা আছে বিসি ইকুয়াল টু 12√3। এখানে ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো 60 ডিগ্রি। চিত্রে এডি সমান বিডি বলাও আছে। 2 নম্বর উদ্দীপক ভূতলস্থ কোন বিন্দুতে একটি দালানের ছাদের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। ওই বিন্দু থেকে 16 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। ক, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তো জানি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ দেয়া থাকলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ এ বি sin থিটা বর্গ একক। এই সূত্রটা প্রয়োগ করে আমি ক নাম্বার প্রশ্নের সমাধান করতে পারি। কেমন? এখানে লিখে দিলাম, দেওয়া আছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 3 সেন্টিমিটার ও b = 4 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ θ = 30 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি sin থিটা বর্গ একক। হাফটা বসাই দিলাম, এ এর মান হলো 3 সেন্টিমিটার ইন্টু বির মান হলো 4 সেন্টিমিটার ইন্টু সাইন থিটা, থিটার মান হলো যেখানে 30 ডিগ্রি অর্থাৎ সাইন 30 ডিগ্রি। হাফ ইন্টু 3 ইন্টু 4, আর এখানে সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ। তাহলে 2 দিয়ে 4 কে কাটো 2 বার, আবার 2 দিয়ে এই 2 কে কাটো নিচে উপরে, তাহলে কে থাকে? শুধু 3 থাকে। 3 একে 3, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 3 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। লিখে দিবে উত্তর। সুতরাং নির্ণেয় ত্রিভুজটির ক্ষেত্রফল 3 বর্গ সেন্টিমিটার। খ নাম্বার লেখা আছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে এখানে যে চিত্রটা আছে 1 নম্বর উদ্দীপকের, এই এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চিত্রে এডি সমান বিডি, এডি সমান বিডি হওয়ার কারণে তাহলে এ বি সমান হবে 2 ইন্টু বিডি, অর্থাৎ এ বির মান বিডি এর কয় গুণ? 2 গুণ। বুঝতে পেরেছ? মনে করো এটাও 4 এটাও 4, অর্থাৎ যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য সমান সেজন্য 4 আর 4 যোগ করলেও 8 হয়, আবার 4 এর সাথে 2 গুণ করলেও 8 হয়। আমি 2 ইন্টু বিডি লিখলাম। কেমন? আবার এখানে আরো দেওয়া আছে বিসি ইকুয়াল টু 12√3 মিটার এবং কোণ সিডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। তোমার যদি চিত্র সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া থাকে তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। এখন আমি চিত্রে যা যা দেখছি সবগুলো এখানে উপস্থাপন করলাম, এখন সমাধান করার পালা।
এখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ডিবিসি সমকোণী ত্রিভুজে tan দিয়ে কাজ করব। কোণের নাম হলো সিডিবি। tan দিয়ে কাজ করার কারণ কি জানো? এখানে আমার কাছে এটা হলো ভূমি, এটা লম্ব, আমরা তো সেটা বুঝি। যেহেতু এখানে কোণ উৎপন্ন হয়েছে ডি বিন্দুতে, তার বিপরীত বাহু হলো বিসি, সেজন্য এই বিসি এটা হলো লম্ব। কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। আর সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি, অর্থাৎ এখানে ভূমি হবে কেমন? আমার লম্বটা জানা আছে, আমার ভূমির মান বের করলে হয়, সেজন্য লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হলো tan এর। তার কারণে আমি এখানে tan ব্যবহার করেছি। লম্ব হয় ভূমি, লম্ব হলো বিসি আর ভূমি হলো বিডি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি লিখলাম ইকুয়াল বিসি। বিসি মানে হলো যে এখানে 12√3। আর বিডির মান তো আমি জানি না। tan 60 ডিগ্রি মানে হলো √3, আর এদিকে আছে 12√3 ডিভাইড বাই বিডি। সুতরাং √3 বাদ যাবে, সেটাও করতে পারো। অর্থাৎ √3 এদিকেও পড়ে এদিকেও পড়ে, উভয় দিকে যদি √3 দ্বারা ভাগ করে দাও তাহলে বিডি ইকুয়াল টু 12 দাঁড়ায় মিটার। বিডির মান যেহেতু 12 মিটার পেয়েছি, আমার এখানে কার মান দরকার? এবির মান দরকার। তো এবির মান কি বলা আছে এবি সম্পর্কে? এখানে এবি সম্পর্কে বলা আছে এবি ইকুয়াল টু 2 ইনটু বিডি, অর্থাৎ বিডি এর 2 গুণ। তোমরা নিচে লিখবে সুতরাং এবি ইকুয়াল 2 ইনটু বিডি। কেমন? 2 ইনটু বিডির মান 12 আছে, 12টা বসালাম, 12 দুগুণে 24, অর্থাৎ এখানে এবি মানে হলো 12 দুগুণে 24 মিটার। তাহলে উত্তর লিখে দিবে সুতরাং নির্ণয় এবি এর দৈর্ঘ্য 24 মিটার। গ নম্বরে বলা আছে দালানটির উচ্চতা নির্ণয় করো। এই যে 2 নম্বর উদ্দীপকে লেখা আছে ভূতলস্থ কোন বিন্দুতে একটি দালানের ছাদের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। ওই বিন্দু থেকে 16 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। সেখান থেকে দালানের উচ্চতা নির্ণয় করতে হবে। আমি আগেও যতবার এই ধরনের অঙ্ক করিয়েছি, যদি দুইটা কোণ থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে চিত্রটা এভাবে তৈরি করে দিয়েছি। এভাবে যদি হয় চিত্রটা তাহলে তোমাদের জন্য সহজ। এখানে একটা কোণ ছিল 45 ডিগ্রি আর একটা কোণ ছিল 30 ডিগ্রি। এখানে এক্ষেত্রে কৌশলটা এভাবে অ্যাপ্লাই করবা, যদি দুইটা কোণ থাকে, একটা হলো 45 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, বা একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, বা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে যেটা বড় কোণ এখানে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে এখানে। আর যেটা ছোট কোণ 30 ডিগ্রি হবে এই এভাবে বাইরে। কেমন? তাহলে বিষয়টা বুঝতে সহজ। আর এখানে ওই বিন্দু থেকে 16 মিটার পিছিয়ে গেলে অথবা এগিয়ে আসলে যাই বলুক না কেন 16 মিটার হবে এখানে। এ বি সি ডি, ইচ্ছা মতো নাম দিয়ে ফেললাম। এখন প্রশ্ন ছিল দালানের উচ্চতা, অর্থাৎ এ বির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ধরি দালানটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার লিখতে পারো। সিডি ইকুয়াল টু কত মিটার? 16 মিটার। সি ও ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে এ বিন্দুতে হলো 45 ডিগ্রি আর এ বিন্দুতে হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমাকে উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা নির্ণয় করার জন্য শুরুতে আমি এই ভিতরে ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজটার নাম হলো এ বি সি। আবার এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে লিখতে পারো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে আমি যদি শুরুতে এটার মধ্যে সম্পর্ক তৈরি করি, অর্থাৎ ভূমি আর লম্বের মধ্যে, তাহলে হবে tan। কোণের নাম হলো এ সি বি।
লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবি মানে এইচ, বিসি কে তো কিছু ধরা হয় না, সেজন্য বিসিটা লিখে দিলাম। আবার tan 45 ডিগ্রি মানে হলো 1। এইচ ইকুয়াল বিসি। এইচ ইকুয়াল বিসিও বলা যায়, আবার বিসি ইকুয়াল এইচও বলা যায়। যখন যেটা প্রয়োজন হয় সেভাবে করে আমি সমাধান করব। আমার এই অংশের কাজটা শেষ, আমি এখন সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব। সম্পূর্ণ ত্রিভুজটার নাম হলো এ বি ডি। কেমন? আমি পাশে লিখতেছি, তোমরা নিচে করে লিখবে। ত্রিভুজ এ বি ডি এ, তাও tan দিয়ে করব। কোণের নাম হলো এ ডি সি বা এ ডি বি। লম্ব হয় ভূমি, লম্ব মানে এ বি, ভূমি কি বিডি। tan কোণ এডিবি, এডিবি মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে সিটা বি করতে হবে, আর এটা 60 ডিগ্রি ছিল না, দুঃখিত, এটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে লিখবো tan 30 ডিগ্রি ইকুয়াল এবি মানে এইচ আর বিডি। বিডি কে ভাঙলে দুইটা বাহু পাওয়া যায়, একটা হলো সিডি আর একটা হলো বিসি। tan 30 ডিগ্রি মানে 1/√3। এইচটা বসালাম। এখানে বিসি মানে এইচ, সিডি মানে হলো 16 মিটার। সিডির জায়গায় 16 বসাবো, প্লাস বিসির জায়গায় এইচ বসাবো। এখন যদি আমি আর গুণ করি, √3 সাথে এইচ গুণ হবে, √3h ইকুয়াল 16 প্লাস এইচ এর সাথে 1 গুণ হবে, 16 প্লাস এইচ। এইচ কমন নাও, এইচ কমন নিলে √3 - 1। এদিকে এইচ এর সাথে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ, আর √3 থেকে 1 যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে হয় 0.7321। একই সাথে ভাগের কাজটা এবং বিয়োগের কাজটা করে ফেললাম। ভাগ করলে পাওয়া যায় 21.856 মিটার। কেমন? অর্থাৎ দালানটির উচ্চতা হলো 21 মিটার চেয়ে বেশি, 21.856 মিটার। এটাই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। উচ্চতা যদি নির্ণয় করতে হয় অথবা দুইটা কোণ যদি দেয়া থাকে, উচ্চতা বের করতে হলে আমাকে অঙ্কগুলো এভাবে সমাধান করতে হবে। কেমন? তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।